হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা সুজি দিয়ে বিস্কিট রেসিপি শেয়ার করব। আশা করি ভালো লাগবে, তো দেখতে থাকুন। প্রথমে আমি একটা ডিম নিয়েছি, নর্মাল তাপমাত্রায় থাকা ডিম নিয়েছি আমি একটা। এবার আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনি আর ডিমটা আমি সুন্দরভাবে মিশিয়ে নেব চিনি গলা পর্যন্ত। দেখুন কত সুন্দরভাবে গলে গেছে। এবার আমি একে একে অন্য মিশ্রণগুলো দিয়ে দিব। আমি 2 চামচ মতো গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো লাগবে, না দিলে সমস্যা নেই। আর এদিকে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। দেখুন আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটার সাথে সুজিটা। একটু আঠালো আঠালো ভাবেই তৈরি করব, যাতে আমি 10 মিনিট রেস্টে রাখার পরে আরও শক্ত হয়ে যাবে, তাহলে বিস্কিটটা বানাতে অনেক সুবিধা হবে। দেখুন আমি অনেক শক্ত করেই মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি খাবারে লবণ দিলে লবণ দিয়ে দিবেন, না দিলে স্কিপ করবেন। আর আমি হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি, যাতে ডিমের গন্ধটা না আসে। এবার দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দেখুন রেস্টে রাখার পরে কত সুন্দর শুকনা শুকনা হয়ে গেছে। এবার আমি বিস্কিটের শেপে একটা একটা করে বানিয়ে নিব। আমি কিভাবে বানাবো আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্রথমে আমি হাতের সঙ্গে তেল লাগিয়ে নিয়েছি, নেমে অল্প করে মিশ্রণ নিব। মিশ্রণটা নিয়ে দেখুন হাতের সাথে সুন্দর করে প্রেস করে গোল গোল করে বানিয়ে নিব। এভাবে আমি সবগুলাই বানিয়ে নিব। আমি বানিয়ে রেখে দেব না, একটা একটা করে বানাবো আর আমি তেলের উপর ছেড়ে দেব। তেলটা আমি একদম লো করে মানে হালকা কুসুম করে গরম করে নিয়েছি। দেখুন এভাবে আমি তেলের উপরে দিয়ে দিয়েছি। এবার আমি এক পাশটা একটু লাল লাল হয়ে গেছে, এবার আমি এক এক করে উল্টাই দিব। কত সুন্দর পিঠাগুলা বিস্কিটগুলা ফুলে ফুলে উপরে উঠে আসছে। তো দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে উঠাই নিব। দেখুন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। এবার আমি সবগুলো বিস্কিট তেল ঝরাই উঠাই নিব। এভাবে আমি সবগুলা বিস্কিট বানিয়ে নিব। তো দেখুন বিস্কিটগুলো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও অনেক মজা। আর এটা তৈরি করে আপনারা সংরক্ষণ করেও রাখতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই দিচ্ছি, কত সুন্দর উপরে ক্রিসপি, ভেতরে একদম সফট। আর এটা খেতে অনেক মজা। এটা বাচ্চাদেরও অনেক পছন্দ হবে। আর সকালে বিকেলে চায়ের সাথে জাস্ট জমে যাবে। তো আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।